আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো অন্যান্য দিনের মতন আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা আমি শুরু করছি সকাল 10:30টার থেকে। তো এই যে 2 দিন কাপড় ধুয়ে অনেক কাপড় জমে গেছে, তা কাপড়গুলি আগে ফার্স্টে ভিজিয়ে রাখি, না ময়লা কাটবে না, দেখা যাবে যে ধুলে কাপড় তেমন পরিষ্কার হবে না। এই জন্য আর কি কাপড়গুলি ভিজিয়ে নিচ্ছি। আর সকালে উঠে তো সকালে কাজ করে নাস্তা পানি তৈরি করে খেয়ে নিয়েছি। তো নাস্তা খাওয়ার শেষে কিছু থালাবাটি হয়েছিল, সেগুলি ধুয়ে আর কি রেখেছি। এখন এই যে সেলফে নিয়ে রেখে দিব। আর এই যে সেটে আজকে ডাল রান্না করব, পাতলা ডাল আর ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, আর 2টা কই মাছ আছে ওইটা দিয়ে ছেলেরা রান্না করে দেব। আর আমি এই যে যখন দেখা গেছে যে 600 টাকা জিরা কেজি ছিল, তখন আমি আর কি হাফ কেজি জিরা এনেছিলাম, খেয়ে দিয়ে আর কি অতটুকু আছে। তো এই যে আমার ডাল ধোয়া শেষ, এখন আমি বসিয়ে দিয়ে বেসিনের কাছে চলে এসেছি। এখন আমি বেসিনটা আর কি মেজে নেব। বেসিনটা একটু হালকা ময়লা হয়েছে, হালকার উপরে আর কি মেজে নিচ্ছি। তো এই যে আমি আবার পাখির ঘরে চলে এসে দেখি আমার ডাল বলক এসে গেছে। তার জালটা কমিয়ে দিয়ে এখন এই যে টেবিলের কাছে চলে আসলাম। তো কিছু কাঁঠালের বিচি আমি সকালে ভেজে রেখেছিলাম, সেগুলি আর কি এই যে খোসা ছেড়ে রেখে দেবো পট ভরে, মাঝে মাঝে 2-1টা খাবো। তো কাঁঠালের বিচিটা আমার খুবই প্রিয়। আর এই যে কাপড় দিয়ে এখন ছাদে চলে এসেছি, কাপড়গুলি ছাদে মিলে দেব। তো কাজ করতে করতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার ভিডিওগুলি দেখছেন, যদি আমার ভিডিওগুলির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দিন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর প্লিজ ভিডিওগুলি দেখতে গিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ দেখা যায় আপনারা একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওগুলি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে যেতে পারে। প্লিজ আপুরা ভাইয়েরা, আপনাদের কাছে এই অনুরোধটা সবসময়ের জন্য করি। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে। তো অনেক কথাই বলে ফেললাম, একটু ছাদেতে এসে টকও খাইলাম। এখন এই যে পাখির ঘরে চলে এসেছি, এসে দেখি আমার ডালটা হয়ে গেছে। ডালটা ঘুটে আর কি তেলে দিয়ে নিচ্ছে। আর ওই সাইডে আলুটা একটু বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য, কারণ হচ্ছে পুরান আলু তো একটু ভাপ দিয়ে পানি ফেলে রান্না করলে আর কি ভালো লাগে না, তরকারি মিষ্টি লাগে এই জন্য। তো এখন এই যে আমার ডালটা বলক এসেছে, এখন আমি ডালটা নামিয়ে নিব, নিয়ে আমি মাছ দুটো একটু ভেজে নিব, নিয়ে আর কি তরকারিটা রান্না করব। তো এই ফাঁকে মাছ ভাজতে দিয়ে এখন আমি আমার রুমে চলে এসেছি, রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। মানে শুক্রবার হচ্ছে একটা ছুটির দিন, এই দিন হচ্ছে আমার দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, মানে এই দিন আরও কাজ বেড়ে যায়, যাতে কমবে তা না, কিন্তু আরও বেড়ে যায়। তো এই যে আমি পাখির ঘরে চলে এসে দেখি আমার মাছ ভাজা শেষ। এখন এই যে আমি একটু উল্টে দিয়ে নামিয়ে নিচ্ছি, আর সবজিটা একটু ভেজে নিচ্ছি। সবজি ভাজতে দিয়ে আবার ছেলের রুমে একটু দৌড়ে যাব, ছেলের রুমটা আর কি গুছিয়ে দেবো। তো এই যে ছেলের রুমেও চলে এসেছি, আমি ছেলের রুমটা একটু গুছিয়ে দিচ্ছি। ও তো বেশি রাখে, কি করার আছে, ও বোঝে না। তো এই যে এসে দেখি আমার সবজি সুন্দর এই যে ভাজা হয়ে গেছে। তো এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে আর কি তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে মাছও একবার আমি দিয়ে দিব, যেহেতু ভাজা তরকারি এটা। তো দিয়ে ঝোল দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে আর কি রান্না করব। তো এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই ফাঁকে আমি পাখির ঘরও ক্লিন করে নিয়েছি, আমার পাখির ঘরও ক্লিন করা শেষ, আমার রান্না বান্নাও। তো সবার সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যারা যেখানে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আজকে এই পর্যন্ত, সবাইকে খোদা হাফেজ।